বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে তারা জীবনে ঠকে যায়, আর যারা সেকেন্ড হয় তারাই জিতে যায়। ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় এবার বেরিয়ে এলো সবচেয়ে বড় এবং হাড়হিম করা তথ্য। নেপালে শুধু শুটিং নয়, কেন বারবার নেপালেই যেতেন আলভি আর তিথি, আর কেনই বা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আলভিকে ডিভোর্স না দিয়ে নিজেকেই শেষ করে দিলেন ইকরা। আজ আমরা জানাবো সেই পর্দার আড়ালের ভয়ঙ্কর সত্যি। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে। গুঞ্জন উঠেছে আজ থেকে প্রায় 4 বছর আগে, অর্থাৎ 2022 সালের 18 নভেম্বর তিথি এবং আলভি নাকি গোপনে আইনি মতে বিয়েও সেরেছেন। হ্যাঁ দর্শক, ঢাকার একটি ভাড়া বাসায় নিয়মিত যাতায়াত করতেন আলভি। যখনই তাদের নিজেদের মতো কিছু সময় কাটানোর প্রয়োজন হতো তখনই তারা ওই বাসায় গিয়ে উঠতেন। একসময় যখন ওই বিল্ডিংয়ের বাসিন্দারা পর্দার এই জনপ্রিয় অভিনেতা আলভিকে চিনে ফেলেন, তখন তিনি নাকি মাস্ক পরে সেখানে যাওয়া শুরু করেন। প্রায় দিনই তিথি সেখানে যেতেন এবং আলভিকে ডাকতেন। কিন্তু এই বিবাহ বহির্ভূত বা গোপন যাতায়াত বিল্ডিংয়ের অন্যান্যরা মেনে নিতে পারেননি। জানা যায় এক পর্যায়ে বাড়িওয়ালা আলভি এবং তিথিকে ওই বাসা ছেড়ে দিতে বাধ্য করেন। বাসা ছাড়ার পরই নাকি আলভি এবং তিথি বুঝতে পারেন যে বাংলাদেশে তাদের একসঙ্গে থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপর তারা কি করলেন জানেন? তারা মিলে নিজেদের সঞ্চয়ের প্রায় 3.5 কোটি টাকা দিয়ে নেপালে একটি বাড়ি কেনেন। যখনই তাদের একসঙ্গে থাকার প্ল্যান হতো তখনই তারা নেপালে চলে যেতেন। দর্শক, এই নেপাল ট্রিপ কিন্তু এবারই প্রথম নয়। এর আগেও আলভি এবং তিথি একসঙ্গে নেপালে গিয়ে সময় কাটিয়েছেন। 2023 সালের একটি ছবিতে তাদের নেপাল থেকে বাংলাদেশে ফেরার দৃশ্য দেখা গেছে। আর এই সব কিছুর খবরই রাখতেন স্ত্রী ইকরা। শুধু নিজের ছেলে রিজিকের কথা চিন্তা করে তিনি আলভির সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন। ইকরা নিজের ছেলের সাথে করা একটি ভিডিওতে বলেছিলেন, আমার ছেলে অনেক দিন ধরে বলছে, মা চলো নেপাল যাই, তাই ছেলেকে নেপালের ফিলটা একটু দিচ্ছি। লক্ষ্য করুন দর্শক, ইকরার প্রতিটি কথা, তার ভিডিও, তার স্ট্যাটাস, সব কিছুতেই কিন্তু তিনি ছোট ছোট ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন যে নেপালে কি হচ্ছে আর তিনি কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু জানার পরেও, এত অপমান সহ্য করার পরেও ইকরা কেন আলভিকে ডিভোর্স দিলেন না? হ্যাঁ, ইকরা যখন বুঝতে পারলেন যে আলভিকে তিনি কোনোভাবেই আর ফেরাতে পারবেন না, তখন তিনি সত্যিই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন আলভির ক্ষমতাকে। তার ধারণা ছিল আলভি এতটাই চতুর যে উল্টো ইকরাকেই সমাজের কাছে খারাপ বানিয়ে তার বদনাম করে তারপর তাকে ছাড়বে। আর এই জন্যই ইকরা চেয়েছিলেন আলভি এবং তিথির গোপন সম্পর্কের একটি শক্ত প্রমাণ জোগাড় করতে। সেই প্রমাণ হাতে নিয়েই তিনি ডিভোর্সের পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু গুঞ্জন বলছে, গতকাল দুপুরে যখন ইকরা জানতে পারেন যে আলভি 2022 সালেই তিথিকে গোপনে বিয়ে করে ফেলেছেন, তখন সেই চরম আঘাত তিনি আর সহ্য করতে পারেননি। প্রথম স্ত্রীর সম্মান, 14 বছরের সংসার আর ভালোবাসার মানুষের এমন চরম বিশ্বাসঘাতকতা, সব কিছুর ভার সইতে না পেরেই তিনি চিরতরে ওপারে পাড়ি জমান। দর্শক, এই যে প্রথম হয়েও ঠকে যাওয়া আর দ্বিতীয় হয়েও জিতে যাওয়ার নির্মম গল্প, এটা কি মেনে নেওয়া যায়? ইকরার এই করুণ পরিণতির জন্য আপনি কাকে দোষ দেবেন? আলভির এই গোপন ট্রিপ আর নেপালের বাড়ির গুঞ্জন যদি সত্যি হয়, তবে এর সুষ্ঠু তদন্ত কি হওয়া উচিত নয়? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এই ঘটনার প্রতিটি আপডেট এবং বিনোদন জগতের সব সত্য ও বস্তুনিষ্ঠ খবর পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।